ওপারে এটা কি বলে কি মাছ? নদীর সবচেয়ে সুস্বাদু মাছ একটু কাকারে এটা কি মাছ? এটা কিলো পাপ্তা মাছ বলে, এই সর্বোচ্চ দামি মাছ, খাইতে অনেক সুস্বাদু। কাকারে গান বাজাই চলে যাস আর আমার খেলে সরপুটি, এটা পুঁটি মাছের মধ্যে সর্বোচ্চ বড় পুঁটি, এরকম পুঁটি সচরাচর দেখা যায় না। আইর কাটার ট্যাংরা মাছ, আইর মাছের এলো মতন ঢক, ঠিক এটা হলো এটা বড় হয় না? না, এটা এরকমই হয়, খুব সুস্বাদু মাছগুলো। মোলা চিংড়ি সর্বোচ্চ সুস্বাদু। এই এটা চিংড়িগুলো কত করে কেজি গেল? এগুলো হচ্ছে 1600 টাকা কেজি। এই চিংড়িগুলো এভাবে থাকে, ডিম হয় না, বড় পা হয় না, ডিম হয়, এ পা হবে না। বিশাল বিশাল। এটা কি মাছ? এটা খেলো বাচ্চা বলে, পদ্মা নদীর একবারে সর্বোচ্চ বড় বাচ্চা। এই বাচ্চাগুলো খেতে অনেক সুস্বাদু। না, এটা যে তেল আলা বাচ্চা বলে, এই খাইতে যা সুস্বাদু, বাচ্চাখানে কিন্তু সেই সুন্দর, একবারে মনে হয় যে তাজা, আর মেকআপ করে নিয়ে আসছে। চকচক করতেছে। হ্যাঁ, মনে সম্পূর্ণ হচ্ছে টুকি তেলাক্তক মাছ। হ্যাঁ। আর এই মাছগুলো বাচ্চাদের খালে পরে ব্রেন্ড ভালো হয়। মনে হচ্ছে যে মনে হচ্ছে মেকআপ করে নিয়ে আসছে। হ্যাঁ, মেকআপের কিছু কম নাই। হচ্ছে তেল ছাড়া বাচ্চা, এই বাচ্চাটা একটু স্বাদ কম, খেতে মজা। এগুলোর হচ্ছে ওগুলোর পেট বেশি, ঢোলা বড়, ওগুলো খাবার খায় বেশি, এগুলো খাবার কম খায়। আর এগুলো রিঠা মাছ, এই রিঠা মাছ খেতে অনেক সুস্বাদু। আর এই রিঠা মাছের মাথাটা অনেক শক্ত, এরা অনেক দিন বেঁচে থাকে, একবার তাজা। একবারে তরতাজা। আর ডাঙায় আইসে আরও 6 ঘন্টা আগে, এখনও সবটা মাছ নড়তেছে। এই ছোট ছোট রিঠা মাছ। এই জায়গায় একটা চিতল মাছও আছে, চিতলের ছাউ। এটাকে খুব সুন্দর মাছ। নাইদেন মাছের ছাউ বলে। এই মাছগুলো সরাসরি যাবে ফরিদপুরে। এই যে এই জায়গা ছিল বিশাল বড় কাতল মাছ, একবারে তাজা।